প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো দেনটালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এই ভর্তির বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়, অর্থাৎ দেনটালে ভর্তির জন্য যা যা লাগবে এবং পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ডেন্টালে ভর্তির যে আবেদন শুরু কবে থেকে আর আবেদন সংক্রান্ত, অর্থাৎ ডেন্টালে ভর্তির আবেদন শুরু 29শে ডিসেম্বর, দৈনিক শিক্ষা .com আর কি বলে দিয়েছে। আর এটা ভর্তির আবেদন শুরু হবে আগামী রবিবার 29শে ডিসেম্বর থেকে। তো ভর্তি সংক্রান্ত আরও যে সকল তথ্যগুলো দিয়েছে সেগুলা আর কি দেখিয়ে দিচ্ছি। তো দেশের সরকারি বেসরকারি ডেন্টাল কলেজের 24-25 শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তির পরীক্ষার আগামী রোববার 29শে ডিসেম্বর শুরু হবে। আবেদন চলবে 20শে জানুয়ারি সোমবার রাত 11টা 59 মিনিট পর্যন্ত। মঙ্গলবার 24শে ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন মোতাব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়। তো এই বিজ্ঞপ্তিটিতে আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ যে সকল তথ্যগুলো উল্লেখ করছে ভর্তির জন্য সেই তথ্যগুলো, এগুলো অবশ্যই জেনে বুঝে তারপরে আবেদন করতে হবে। শুধুমাত্র টাকা খরচ করলেই যে অ্যাডমিশনে আপনি পেয়ে যাবেন সেটা কিন্তু না, সেহেতু আপনাদেরকে এই ভর্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 2024-25 শিক্ষাবর্ষে বিডিএএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি। এখানে সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট সমূহের জন্য প্রযোজ্য। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির কর্তৃক প্রণীত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ইউনিটে এমবিবিএস বিডিএস কোর্সের শিক্ষার্থীর ভর্তির নীতিমালা 2025 অনুযায়ী নির্ধারিত ছকে অনলাইনের আবেদনের আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। 24-25 শিক্ষাবর্ষের পরীক্ষার অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে 23 সাল অথবা 24 সালের এসএসসি লেভেলের সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 21 সালের পূর্বে এসএসসি ও ও লেভেলের সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। অর্থাৎ 21 সালের পূর্বে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবে না। প্রাথমিকে এসএসসি ও লেভেলের সমমান পরীক্ষার বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি ও এ লেভেলের সমমানের পরীক্ষার বিজ্ঞান বিভাগে অবশ্যই জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান রসায়নে থাকতে হবে। এসএসসি ও লেভেলের সমান এবং এইচএসসি এ লেভেলের সমান দুইটি পরীক্ষার মোট জিপিএ কমপক্ষে 9 পয়েন্ট থাকতে হবে। উপজাতি পার্বত্য ও অ- উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও লেভেলের সমান এইচএসসি এ লেভেলের সমান দুইটিতে জিপিএ কমপক্ষে 8 পয়েন্ট থাকতে হবে। অতএব এককভাবে কোনো পরীক্ষার জিপিএ 3.50 কম হলে আবেদনের যোগ্য বিবেচিত হবে না এবং সকলের জন্য এইচএসসি ও এ লেভেলের সমমান বিজ্ঞান বায়োলজি গেট পয়েন্ট 4 না থাকলে আবেদনের যোগ্য বিবেচিত হবে না। লিখিত ভর্তি পরীক্ষার এইচএসসি পরীক্ষার সিলেবাসের অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষার 100টির প্রশ্নের 1 নম্বর করে 100 নম্বর আর কি বিষয়ভিত্তিক নম্বর বিভাজন: জীববিজ্ঞান 30, রসায়ন 25, পদার্থবিজ্ঞান 20, ইংরেজি 15, সাধারণ জ্ঞান 10। পরীক্ষার 1 ঘন্টা লিখিত পরীক্ষা। প্রতিটি প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য 1 নম্বর করে প্রদান করা হবে। কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তর ভুল বলে গণ্য হবে এবং প্রতিটি উত্তরের প্রয়োজন আর উত্তরের প্রদানের জন্য আর কি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে এবং লিখিত পরীক্ষার 40 নম্বরের কম প্রার্থীরা দেশের ভর্তি বিদেশে বিডিএস সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ পরীক্ষা দিতে হবে, অবশ্যই 40 মার্ক পেতে হবে। তাহলে যে কোনো আর কি যে কোনো আর কি বিদেশে আর কি যে কোনো দেশের বা বিদেশের সমতুল্য আর কি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। আর এখানে হচ্ছে লিখিত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের মেধাক্রম ফল প্রকাশ করা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে এসএসসি ও লেভেল এবং সমমান ও লেভেল এইচএসসি এ লেভেল সমমান পরীক্ষার জিপিএ 100 নম্বরের নির্ধারণ করে নিম্নলিখিত মূল্যায়ন করা হবে। এসএসসি ও লেভেল সমমান পরীক্ষার জিপিএ এর 10 গুণ 50 নম্বর সর্বোচ্চ। এইচএসসি এ লেভেলের সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএর 10 গুণ 50 নম্বর সর্বোচ্চ। আর এখানে হচ্ছে লিখিত ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর অনুচ্ছেদ 7 বর্ণিত এসএসসি ও লেভেলের সমমান এইচএসসি এ লেভেলের সমমান পরীক্ষার আর কি জিপিএ ভিত্তিক প্রাপ্ত নম্বরের ফলাফল ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে। পরবর্তী বছরে 2023 সালের এইচএসসি এর এ লেভেলের সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর
3টি নম্বর এবং পরবর্তী বছরে 2023-24 শিক্ষাবর্ষের মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটের ভর্তিরত শিক্ষার্থীরা ক্ষেত্রে সর্বমোট নম্বর 6 নম্বর কর্তন করে মেধা তালিকার অবস্থান নির্ধারণ করা হবে। বিডিএস কোর্সের অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী বিস্তারিত তথ্য আর কি এই ওয়েবসাইটে জানা যাবে। আর আবেদন করার জন্য অনলাইন আবেদনপত্র করার জন্য dgme.tltalk.com ওয়েবসাইট থেকে জানা যাবে। অনলাইন আবেদন জমাদানের শুরুর তারিখ 29/12/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/1/2025 সোমবার রাত 11টা 59 মিনিট। অনলাইন আবেদন ফি জমাদানের শেষ তারিখ 21/1/2025 11টা 59 মিনিট। প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করার তারিখ 23/2/2025 হইতে 25/2/2025 মঙ্গলবার পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ 28/2/2025 শুক্রবার সকাল 10টা হইতে 11টা পর্যন্ত। আবেদন ফর্ম অনলাইনের ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে। ভর্তির পরীক্ষার ফি বাবদ 1,000 টাকা রেলটেক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে জমা দিয়ে দিতে হবে। আর এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো অবশ্যই জেনে বুঝে তারপরে আবেদন করতে হবে। তো আশা করি আপনারা এই ভর্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।